আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো 12টা 15 প্রায় বাজতে চলেছে, আমি কিচেনে চলে এসেছি। এদিকে অনেক কিছু আজকে রান্না করব। তো ভিডিওটা পুরো দেখো, আমি কি কি আজকে রান্না করছি পুরো তোমাদের সাথে শেয়ার করব। পুরো প্রসেসটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এখানে ফার্স্ট আমি করলা কেটে নিলাম, কারণ করলা ভাজা করব গোল গোল করে। তো আমার করলা কাটা হয়ে গেছে। তারপর ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর ভেন্ডিগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ ভেন্ডিও ভাজা হবে। তো এখানে আমার ভেন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কেটে নিচ্ছি আলু সরু সরু করে, কারণ এই আলুটাকেও ভাজবো। তো আজকে সব রকম ভাজাভুজি হবে, তার সাথে হবে একটা মাছের আইটেম। কি মাছের আইটেম ওটা তোমরা লাস্টে দেখতে পাবে, আমার ভিডিওটা পুরোটা দেখো। তো এখানে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজার জন্য। আগে আমি ভেন্ডিটাকে ভেজে নেবো, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম ভেন্ডি। তো ভেন্ডিটাকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম, তারপর এটাকে চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এতে সামান্য কিছু মশলা দিয়ে দিলাম। তো মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এদিকে তারপর ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছিলো, তারপর আমি করলাও ভেজে নিয়েছি। করলা ভাজার পরে আবার আমি অন্য কড়াই একটা চাপিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। তো কালো জিরেটা একটু কম, কারণ আমি পাঁচফোড়ন থেকে বেছে বেছে কালো জিরে দিয়েছিলাম, কারণ আমার কাছে ছিল না। তো এখানে আমি আলু ভাজাটাও স্টার্ট করে দিয়েছি। আলুটা একটুখানি নাড়াচাড়া করার পরে এতেও আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমি একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজা করব, কারণ হাজব্যান্ডের ওটাই ভালো লাগে। আর আমার তো স্পেশালি ভালো লাগে পোস্ত দিয়ে একটা আলু ভাজা হয়, সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওটাও কোনো দিনও একটা করলে তোমাদের সাথে শেয়ার করব। তো আলু ভাজা আমার এক সাইডে হচ্ছিলো, আর এইদিকে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছে পরিমাণ মতো একটু মশলা মাখিয়ে নিলাম। আর শুনেছি নাকি ইলিশ মাছে বেশি মশলা ভালো লাগে না আর কি, এর অরিজিনাল টেস্ট আর কি পাওয়া যায় না। তো এখানে সামান্য একটু হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। তারপর সাইডে আমি একটা পেস্টও বানিয়ে নিয়েছিলাম, ওটা রেকর্ড হয়নি আর কি। তো এখানে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর মাছ রান্নার জন্য আমি স্টার্ট করে দিয়েছি। এখানে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপর সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষের, সেটা আমি দিয়ে দিয়েছি। এটাকে ছেঁকে নিয়েছিলাম। তারপরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ নাকি ভাজে না, ভাজলে এর অরিজিনাল টেস্টটা আসে না। তো আমি কাঁচা কাঁচা মাছগুলোকেই দিয়ে দিয়েছি। তো কাঁচা মাছগুলোকে দিয়ে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তারপর যখন হয়ে গেছিলো আর কি, তারপর আমি নামিয়ে নিয়েছি। তো আজকের মেনুতে এইসব রেসিপিগুলো ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।